আজ আমি ফ্যান্টাসিতে ভরপুর খুব ফেমাস একটা রূপকথার গল্পকে এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম ম্যালিফিসেন্ট। একটা সুন্দরী প্রতিহিংসাপরায়ণ ভালো পরী কিভাবে পরিণত হলো খারাপ পরীতে, সেটাই আজ দেখবো আমরা এই মুভিতে। মুভির শুরুতেই আমরা দুটি রাজ্য দেখতে পাই। একটি রাজ্যে ছিল মানুষেরা, যেখানকার রাজা ছিল খুবই লোভী এবং অহংকারী। সে সর্বদা প্রতিবেশী রাজ্য মুর রাজ্যকে হিংসে করত, কারণ মুর রাজ্য ছিল একটি ম্যাজিক্যাল রাজ্য, যেখানে ছিল সুন্দর সুন্দর পরী, আশ্চর্য সব প্রাণীদের বসবাস। মুর রাজ্যে সবাই একসঙ্গে খুব আনন্দে বসবাস করে। মুর রাজ্যে কোনো রাজা বা রানী ছিল না, সেখানে সবাই নিজে নিজের মালিক। সেই রাজ্যে বাস করত একটি ছোট্ট সুন্দরী পরী, যার নাম ম্যালিফিসেন্ট, যার ছিল দুটি বড় বড় ডানা, এবং সে ডানার সাহায্যে সে পুরো মুর রাজ্যে ভ্রমণ করত। সে কখনো মানুষ দেখেনি। একদিন ম্যালিফিসেন্ট যখন মুর রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে জানতে পারে সেখানে একটি মানুষ এসেছে এবং সে একটি মূল্যবান পাথর চুরি করেছে। তখন ম্যালিফিসেন্ট সেই মানুষটিকে বাইরে আসতে বলে, আর দেখে যে সে একটি বাচ্চা ছেলে। তার নাম জিজ্ঞেস করলে জানতে পারে তার নাম স্টিফেন। ম্যালিফিসেন্ট স্টিফেনের কাছ থেকে সেই পাথরটি নিয়ে সেখানকার পুকুরটিতে ফেলে দেয়। ম্যালিফিসেন্ট যখন স্টিফেনকে তার রাজ্য ঘুরে দেখাচ্ছিল, তখন স্টিফেন প্রতিবেশী দেশের রাজপ্রাসাদটি দেখিয়ে বলে সে একদিন সেখানে থাকতে চায়। যখন সেখানে স্টিফেন এবং ম্যালিফিসেন্ট কথা বলছিল, তখন তারা জানতে পারে তারা দুজনেই অনাথ। স্টিফেন বলে, আমি যখন আবারও আসব, তখন কি তুমি আমার সাথে দেখা করবে? কিন্তু ম্যালিফিসেন্ট বলে, এটা একটা জাদুই জঙ্গল, এখানে তোমার আসা ঠিক হবে না। এবার ম্যালিফিসেন্ট যখন স্টিফেনের সাথে হ্যান্ডশেক করে, তখন তার কারেন্ট লাগে, কারণ স্টিফেন লোহার আংটি পরেছিল তাই। ম্যালিফিসেন্ট তাকে জানায় লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়। এরপর ম্যালিফিসেন্ট সারাক্ষণ স্টিফেনের কথা ভাবতে থাকে। ম্যালিফিসেন্ট আর স্টিফেনের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর 16 বছর বয়সে স্টিফেন ম্যালিফিসেন্টকে সত্যিকারের ভালোবাসার চুম্বন উপহার দেয়। ম্যালিফিসেন্ট ভাবে মানুষ হয়তো পরীদের শত্রু নয়, তারা খুব ভালো হয়। এর মধ্যে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু স্টিফেন আর ম্যালিফিসেন্টকে দেখা করতে আসে না। আর ম্যালিফিসেন্ট সারাক্ষণ স্টিফেনের ব্যাপারে ভাবতে থাকে, কারণ ম্যালিফিসেন্ট এখনো মানুষের লোভ লালসা সম্বন্ধে কিছুই জানতো না। ম্যালিফিসেন্ট বড় হয়ে যাওয়ায় তার জাদুই শক্তি অনেক গুণ বেড়ে গেছে, এবং সে এখন পুরো মুর রাজ্যের রানী হয়ে গেছে, আর পুরো রাজ্যকে রক্ষা করার দায়িত্ব এখন তার। একদিন প্রতিবেশী রাজ্যের রাজা হেনরি মুর রাজ্যে আক্রমণ করে, সেখানকার ম্যাজিক্যাল পাওয়ার চুরি করার জন্য। কিন্তু ম্যালিফিসেন্ট মুর রাজ্যের সমস্ত রক্ষক ক্রিয়েচারদের যুদ্ধে আহ্বান করে, এবং শুরু হয় দুই রাজ্যের মধ্যে ভীষণ যুদ্ধ। আর সেই যুদ্ধে রাজা হেনরি পরাজিত হয়, আর ম্যালিফিসেন্টের রাজ্য জয়লাভ করে। ঘায়েল রাজা হেনরি রাজ্যে ফিরে ঘোষণা করে যে ম্যালিফিসেন্টকে মেরে ফেলতে পারবে এবং মুর রাজ্যকে ধ্বংস করতে পারবে, তাকে তার মেয়ে লাইলার সঙ্গে বিয়ে দেবে এবং এই রাজ্যের রাজা বানাবে। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলে রাজার সামনে এসে দাঁড়ায়, এবং সে ম্যালিফিসেন্টকে মারার দায়িত্ব নেয়। এখন আমরা দেখতে পাই এই ছেলেটি আর কেউ না, ম্যালিফিসেন্টের ছোটবেলাকার খেলার সঙ্গী স্টিফেন। স্টিফেন এখন রাজ্য আর সম্পত্তি পাওয়ার লোভে জর্জরিত। সেদিন রাতে স্টিফেন ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে আসে মুর রাজ্যে। এসে বলে, আমি তোমাকে সাবধান করতে এসেছি, কারণ ওই রাজ্যের রাজা তোমাকে হত্যা করতে চায়, আর তোমার রাজ্যের সমস্ত জাদুই পাওয়ার ছিনিয়ে নিতে চায়। ওরা দুজন কথা বলতে থাকে, আর ম্যালিফিসেন্ট স্টিফেনের কথায় পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেয়। তখন স্টিফেন ম্যালিফিসেন্টকে একটা পানীয় জাতীয় কিছু খাবার দেয়। ম্যালিফিসেন্ট সেটি খেয়ে ঘুমের কোলে ঢলে পড়ে। সেই সুযোগে স্টিফেন ম্যালিফিসেন্টকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সে হত্যা করার জন্য প্রস্তুত ছিল না, তাই তার ডানা দুটি কেটে নেয়। যখন সকালে ম্যালিফিসেন্টের ঘুম ভাঙে, তখন সে বুঝতে পারে তার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা হয়েছে। ম্যালিফিসেন্ট অনেক কষ্টে নিজের বাড়ি ফেরে। এদিকে স্টিফেন রাজার কাছে এসে ম্যালিফিসেন্টের ডানা দুটি রাজার হাতে তুলে দিয়ে বলে,
আমি আপনার প্রতিশোধ পূরণ করেছি। এদিকে বেচারা ম্যালিফিসেন্ট তার ডানা দুটি হারিয়ে অসহায়ের মতো ঘুরতে থাকে। একদিন একটি কাককে একজন চাষি ফাঁদ পেতে বন্দি করে নেয়। তখনই ম্যালিফিসেন্ট ম্যাজিক করে সেই কাকটিকে মানুষে পরিণত করে। আর কাকটির নাম ছিল ডিয়াভেল। এখন তার জীবন বাঁচানোর পরিবর্তে সে ম্যালিফিসেন্টের সেবক। সেই কাকটি উড়ে যায় রাজার রাজপ্রাসাদে, যেখানে সেই সময় স্টিফেনের রাজ্যাভিষেক এবং বিয়ে হচ্ছিল। এটা দেখে গিয়ে ম্যালিফিসেন্টকে খবর দেয়। তখন ম্যালিফিসেন্ট প্রচণ্ড রেগে যায় এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। আর যে মূল রাজ্য সুন্দর সুন্দর ফুলে ফলে সৌন্দর্যতায় ভরা থাকতো, সেই মূল রাজ্য এখন কালো ছায়ায় ঢেকে যায়। আর ম্যালিফিসেন্ট নিজেকে মূল রাজ্যের রানী হিসেবে ঘোষণা করে দেয়। একদিন স্টিফেনের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সেই খবর ডিয়াভেল ম্যালিফিসেন্টের কাছে গিয়ে জানায় যে রাজার একটি কন্যা সন্তান হয়েছে আর তার নামকরণ খুব ধুমধামের সাথে করা হবে। দেখতে দেখতে সেই দিন চলেও এলো, আর সেই কন্যা সন্তানটির নাম রাখা হয় আরোরা। যেখানে তিনটি পরী এসে আরোরাকে খুব সুন্দর সুন্দর তিনটি আশীর্বাদ দেয়। আর ঠিক সেই সময় ম্যালিফিসেন্ট এসে সেখানে হাজির হয় আর স্টিফেনকে বলে, তোমার মেয়ের নামকরণে আমাকে কেন ডাকোনি? আমিও তো আশীর্বাদ করতে চাই। এই বলে ম্যালিফিসেন্ট আরোরাকে আশীর্বাদের সাথে সাথে অভিশাপও দেয়। এই যে যখন আরোরার 16 বছর বয়স পূর্ণ হবে, তখন একটা চরকির ছুঁচে তার আঙুলে আঘাত লাগবে এবং সে মৃত্যুর মতো সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে। এই অভিশাপ শুনে রাজা ম্যালিফিসেন্টের কাছে আরোরার প্রাণ ভিক্ষা চায়। ম্যালিফিসেন্ট বলে, ঠিক আছে, আরোরার ঘুম একমাত্র তখনই ভাঙবে যখন কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে চুম্বন করবে। মহারাজ স্টিফেন সারা রাজ্যে যত চোরকি ছিল সমস্ত পুড়িয়ে ফেলে আর আরোরাকে দিয়ে দেয় সেই তিনটি ভালো পরীর কাছে, তাকে 16 বছর বয়স পর্যন্ত প্রতিপালন করে বড় করার জন্য। আর রাজা পাঠিয়ে দেয় তার সমস্ত সৈনিক দলকে ম্যালিফিসেন্টকে হত্যা করার জন্য। কিন্তু ম্যালিফিসেন্ট পুরো মূল রাজ্য জুড়ে কাঁটার দেওয়াল তুলে দেয়, যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। এদিকে ভালো পরীরা আরোরাকে নিয়ে আসে একটা জঙ্গলের মধ্যে ছোট্ট কুটিরে এবং নিজেদেরকে পরী থেকে মানুষে রূপান্তরিত করে আরোরাকে বড় করার জন্য। একদিন ম্যালিফিসেন্ট আরোরাকে দেখতে সেই কুটিরে পৌঁছায়। আর ম্যালিফিসেন্ট আরোরাকে ভয় দেখালেও সে ভয় না পেয়ে হাসতে থাকে। আরোরাকে যে তিনটি পরী বড় করে তুলছিল তারা খুবই কেয়ারলেস ছিল। তারা আরোরার একদমই খেয়াল রাখতো না। আরোরার খিদে পেলে কান্না করত। তখন সেই ডিয়াভেল নামের কাকটি তার জন্য খাবার জোগাড় করত। এভাবেই আরোরা বড় হতে থাকে। আর আরোরাকে ম্যালিফিসেন্ট সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করত। সে খেলতে খেলতে কখনো পাহাড় থেকে পড়ে যেতে থাকলে আরোরাকে বাঁচিয়ে নিত। একদিন আরোরা ম্যালিফিসেন্টের কাছে এসে তাকে কোলে নিতে বললে ম্যালিফিসেন্ট বলে, আমি বাচ্চা ভালোবাসি না। কিন্তু একটু একটু করে ম্যালিফিসেন্ট আরোরাকে ভালোবেসে ফেলে। এর মধ্যে আরোরা বড় হয়ে যায়। আর আরোরা বড় হওয়ার পর একদিন সেই কাঁটায় ঘেরা দেওয়ালের পাশে কি আছে সেটা দেখার জন্য খুবই উৎসুক হয়। তখন সেখানে ম্যালিফিসেন্ট আসে এবং সেখানে উপস্থিত সৈনিকদেরকে মেরে আরোরার উপর জাদু করে তাকে অজ্ঞান করে নিয়ে আসে মূল রাজ্যে। আরোরা সেখানে এসে যখন জ্ঞান ফেরে তখন সে অবাক হয়ে যায় আর সে ছোট্ট ছোট্ট ক্রিয়েচারদের সাথে খেলা করতে থাকে। খেলতে খেলতে আরোরা ম্যালিফিসেন্টকে বলে, আমি জানি আপনি এখানেই আছেন, আপনি আমার সামনে বেরিয়ে আসুন। ম্যালিফিসেন্ট বাইরে এলে আরোরা বলে, আমি জানি আপনি আমার গড মাদার, যার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি, যে আমার সব সময় খেয়াল রাখতো। আর আরোরা ডিয়াভেলকেও দেখে বলে, আমি তোমাকেও চিনতে পেরেছি। ম্যালিফিসেন্ট আরোরাকে আবারও অজ্ঞান করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর দিন আরোরার যখন ঘুম ভাঙে, আরোরা আবারও সেই নানা রকমের ক্রিয়েচারদের সাথে খেলা করতে থাকে এবং প্রচুর আনন্দ করতে থাকে। একদিন আরোরা যখন ঘুমাচ্ছিল তখন ম্যালিফিসেন্ট তার অভিশাপটি কাটানোর চেষ্টা করে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী যে অভিশাপ একবার দেওয়া হয়ে গেছে
সেই অভিশাপ ঘুরিয়ে নেওয়া যায় না। সময়ের শেষ পর্যন্ত সেই অভিশাপটি কাজ করবে। তাই ম্যালিফিসেন্টের অভিশাপটি কাটানো যায় না। আর ওরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করে, সব পরীদেরই তো ডানা থাকে, তোমার কেন নেই? তখন ম্যালিফিসেন্ট বলে, আমারও ছিল, অনেক বড় বড় ডানা ছিল। আমি যখন হাঁটাচলা করতাম তখন আমার ডানাগুলি মাটিতে ঠেকতো আর আমাকে উড়িয়ে নিয়ে যেত দূর আকাশে। কিন্তু আমার ডানা দুটি চুরি হয়ে গেছে। একদিন হঠাৎ করে অর্ধেক রাতে রাজা স্টিফেনের ঘুম ভেঙে যায় স্বপ্নে ম্যালিফিসেন্টকে দেখে, এবং সে দৌড়ে গিয়ে তার ওয়ার্কার্সদের বলে তখনই কাজে লেগে পড়তে। এখানে রাজা স্টিফেন ম্যালিফিসেন্টকে হত্যা করার জন্য সমস্ত লোহার অস্ত্রশস্ত্র তৈরি করাচ্ছিল, কারণ লোহা পরীদেরকে পুড়িয়ে ফেলে। আর ওরা মুর রাজ্যের বিশাল বড় বড় ক্রিয়েচারদের সাথে ভয় না পেয়ে খেলতে থাকে। আর ওরা ম্যালিফিসেন্টকে জানায় যখন সে বড় হয়ে যাবে তখন তার সাথেই এই মুর রাজ্যেই থাকতে চায় এবং সমস্ত পরীদের সাথে খেলা করতে চায়। একদিন সেই জঙ্গলে যখন আরোরা ঘোরাফেরা করছিল তখন সেখানে একটা কম বয়সী ছেলে আসে এবং আরোরাকে জানায় সে স্টিফেনের রাজ্য যাচ্ছিল, কিন্তু রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। এখানে তারা দুজন একে অপরের নাম জানায়, আর এখানে আমরা জানতে পারি ছেলেটার নাম ফিলিপ। ফিলিপ সেখান থেকে যাওয়ার সময় আরোরাকে বলে, আমি আবার আসব। এইসব ঘটনা ম্যালিফিসেন্ট দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আরোরা আর ফিলিপকে দেখে ডিয়াভেল বলে, হয়তো এই ছেলেটাই সে, যে সত্যিকারের ভালোবাসা দিয়ে আরোরার ঘুম ভাঙাবে। কিন্তু ম্যালিফিসেন্ট জানায় সত্যিকারের ভালোবাসা বলে কিছুই হয় না, তাই সে অভিশাপ দিয়েছে। এদিকে ভালো পরীরা খুশিতে লাফাতে থাকে, কারণ কালকেই আরোরার 16 বছর পূর্ণ হবে এবং আরোরাকে মহারাজের কাছে দিয়ে তারা আবার পরীতে পরিণত হবে। আর ঠিক সেই সময় সেখানে আরোরা আসে আর তাদের জানায় সে এখান ছেড়ে মুর রাজ্যে থাকবে। এই কথা শুনে পরীরা ভুল করে আরোরার বাবার কথা বলে ফেলে। সেখানে আরোরা জানতে পারে সে একজন রাজকুমারী, তার সাথে সে একজন খারাপ পরীর অভিশাপে অভিশপ্ত। আরোরা তখন ম্যালিফিসেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভালো পরীরা বলেছে আমি নাকি অভিশপ্ত, এবং যে অভিশাপ দিয়েছে তার নাম আমার এখন মনে পড়ছে না। ঠিক তখনই ম্যালিফিসেন্ট বলে, সেই পরীর নাম ম্যালিফিসেন্ট। তখন আরোরা জিজ্ঞেস করে, তুমি কি সেই? ম্যালিফিসেন্ট বলে, হ্যাঁ। এত সব কিছু জানার পর আরোরা দুঃখের সাথে চলে যায় রাজা স্টিফেনের কাছে, তার রাজ্যে। সেখানে গিয়ে আরোরা রাজাকে জানায় সে তার মেয়ে, কিন্তু রাজা তাকে ভালোবাসার পরিবর্তে ঘরে বন্দি করে ফেলে। এদিকে ম্যালিফিসেন্টের অভিশাপ পূরণ হওয়ার সময় এসে গেছে। আরোরা 16 বছর পূর্ণ হয়েছে। আরোরা নিজের রুমে থেকে বুঝতে পারে কেউ যেন তাকে ডাকছে। তখন আরোরা সেই ডাকটির পিছু নিয়ে যেতে থাকলে পৌঁছে যায় যেখানে সেই চরকির ছুঁচটি লাগানো আছে, এবং আরোরা সেই ছুঁচটিতে তার আঙুল টাচ করা মাত্রই সেখানেই গভীর নিদ্রায় চলে যায়। এদিকে ম্যালিফিসেন্ট আরোরাকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদে আসতে থাকে আর সাথে করে নিয়ে আসে সেই ফিলিপ নামের ছেলেটিকে। এদিকে ভালো পরীরাও পৌঁছে যায় রাজপ্রাসাদে এবং রাজাকে বলে ভালোবাসার চুম্বন করতে। তখন রাজা জানায় এসব সত্যিকারের ভালোবাসা বলে কিচ্ছু হয় না, কারণ সে এর আগে ম্যালিফিসেন্টকে ঠকিয়ে এসেছে। ম্যালিফিসেন্টও পুরো লোহার তৈরি কাঁটা জাল ভেদ করে ফিলিপকে নিয়ে আরোরার রুমে চলে আসে। সেখানে সেই তিনটি ভালো পরী ফিলিপকে বলে আরোরাকে সত্যিকারের ভালোবাসার চুম্বন করতে। কথা মতো ফিলিপ চুম্বনও করে, কিন্তু আরোরার ঘুম ভাঙে না। অবশেষে সেখানে ম্যালিফিসেন্ট আসে আরোরার কাছে, ক্ষমা চেয়ে তার সত্যিকারের ভালোবাসার প্রকাশ করে আর বলে, তুমি আমাকে সত্যিকারের ভালোবাসার মানে বুঝিয়েছো, কিন্তু আজ আমি তা হারিয়ে ফেলেছি। এই বলে ম্যালিফিসেন্ট আরোরার কপালে চুমু খায় এবং সাথে সাথে আরোরা জেগে ওঠে। এর থেকে আমরা বুঝতে পারি আরোরাকে একমাত্র ম্যালিফিসেন্টই সত্যিকারের ভালোবাসে। এবার যখন ম্যালিফিসেন্ট আরোরাকে নিয়ে মুর রাজ্যে ফেরত যাওয়ার জন্য রাজমহল থেকে বেরোতে যায়,
তখন রাজার লোকজন ম্যালিফিসেন্টকে লোহার ফাঁদে ফেলে বন্দি বানিয়ে নেয়। এবার শুরু হয় ম্যালিফিসেন্টের সাথে রাজার প্রচণ্ড যুদ্ধ, যেখানে ম্যালিফিসেন্ট ডিয়াভেলকে একটা ড্রাগনে পরিণত করে, আর ডিয়াভেল ম্যালিফিসেন্টকে সেই লোহার ফাঁদ থেকে মুক্ত করে। এদিকে অরোরা চলে যায় ম্যালিফিসেন্টের ডানা দুটির খোঁজ করতে। এবার ম্যালিফিসেন্টের সাথে মহারাজ স্টিফেনের যুদ্ধ শুরু হয়। ঠিক সেই সময় অরোরা সেখানে ম্যালিফিসেন্টের ডানা দুটি নিয়ে আসে, আর ম্যালিফিসেন্টের পিঠে ডানা দুটি আবার জোড়া লেগে যায় এবং ম্যালিফিসেন্ট তার সমস্ত শক্তি পুনরায় ফিরে পায় আর রাজাকে সেখানেই মেরে ফেলে। সবশেষে ম্যালিফিসেন্ট অরোরাকে নিয়ে ফিরে যায় মুর রাজ্যে, আর ম্যালিফিসেন্ট কাঁটা দিয়ে ঘিরে রাখা সমস্ত দেওয়াল ধ্বংস করে দেয় আর মুর রাজ্যকে আবার আগের মতো রঙিন উজ্জ্বল করে দেয়, যা একদম জাদুতে ভরা একটা রাজ্য। আর অরোরা এটি দেখে খুব খুশি হয়। ম্যালিফিসেন্ট অরোরাকে মুর রাজ্যের নতুন রানী বলে ঘোষণা করে দেয়। অরোরা মুর রাজ্যে সমস্ত প্রাণীদেরকে নিয়ে খুশিতে রাজত্ব করতে থাকে। দুটি রাজ্য মিলেমিশে এক হয়ে যায়। ম্যালিফিসেন্ট তার ডানা দুটি আবারও ফেরত পেয়ে উড়তে থাকে দূর আকাশে। আর এখানেই ফ্যান্টাসিতে ভরপুর মুভিটি শেষ হয়ে যায়।